টেনশন টেনশন টেনশন, জীবনে খালি টেনশন। তুই তো এখনো পর্যন্ত বিয়েই করিসনি, তা তোর এত টেনশন এসে কোনতে? আমি তোমার মতো অশিক্ষিত না যে বিয়ে করে নিজের জীবনটা বরবাদ করব। আরে আমার লাইফে কিছু প্ল্যান আছে। তোর বালের প্ল্যান তুই নিজের কাছেই রাখ, সত্যি কথা বললেই তো হয় যে দাঁড়ায় না। এই একদম কথাবার্তা হিসাব করে বলবা কিন্তু বোরিং দা। আমার কিছু দাঁড়াক আর না দাঁড়াক, আমি আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের পায়ে না তোকে দাদুর পায়ে দাঁড়ায় রইছো? কার পায়ে দাঁড়ায় রইছি সেটা তুমি বুঝবা না, কারণ তুমি হচ্ছে মহা শিক্ষিত। যদি আমার মতো শিক্ষিত হতে তাহলে আর এই কথা কইতে না। শিক্ষিত হও কি বালটা ছিড়িছো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ফরিং দা, ভদ্রভাবে কথা বলো। তুমি জানো না আমার জীবনে কতটা স্ট্রাগল। তোমার মতো বাড়ি বসে বাদাম খালি চলে না, 3 বেলা গরুর বিচালি কাটতে হয়। সেই জন্যই তো গরুর বিচালি কাটতে কাটতে গরুর মতন চেহারা হয়ে যাচ্ছে। কিছু বললে? না না, কি আর বলবো, তোর কষ্টের কথা শুনে আমি একটু কষ্ট পাচ্ছিলাম। কি করে? আরে ফরিংদা, কি নিয়ে আলোচনা হচ্ছে? নাও আইসে গেছে আরা গুদা সিটিং বাস, না কাজে না দাজে, শরীরটা মারাইছে সেটা ভাঙা বাজে। ফরিংদা বিড় করে কি কোলে মনে হলো? না না, কি আর বলবো, তোকে একটু তারিফ করতেছিলাম। তোরা হলো গ্রামের অকম্মাচুদা বলে কথা, তোকে তারিফ না করলি হয়? তারিফ করলে না ইনডাইরেক্ট কসু দিলে কিছুই তো বুঝলাম না। তবে যাই বলো, তোদের জ্বলবে আমার তার। এই সর ফাজিল ছেলেবেলে কোথাকার। আচ্ছা শান্ত হও, একটা কাজের কথা আছে। তুইও কাজের কথা কইস? হিরামন দাদু জমিতে কালকে কুদাল কুপানির কাজ আছে, বাড়ি থেকে হাত পায়ে জং ধরে যাচ্ছে, তাই ভাবতেছি যাবো। তোমরা কেউ যাবা নাকি আমার সাথে? গিলি তো ভালোই হতো, 300 টাকা পাওয়া যেত। এই তুই কি যাবি? আমি ওইসব ছোটখাটো কাজ করি না। তুমি বাড়ি যায় লুডো খেলোগে বুদার বাল। ছোটখাটো কাজ করে না, করোনা কালে মাধ্যমিক পাস করে নিজের অফিসার ভাবতিছো। যা শালা তোরে নেবই না। এই তুই কি সত্যি যাবি না? যাবো তো। তোরে বাড়া নেবই না। আরে স্যার বাদ দে, সবাই মিলে গিলি একটু এয়ার গিটারটা মারা যাবে না। এই তুই যা, কালকে সময় মতন জমিতে চলে আসবি। হাই হাই টাই হুস হুস হুস। এই শালিকে জ্বালা শান্তি নেই কো, আর্ধেক ফসলি খেয়ে নিল জমি। দেখ চুদির ভাইগুলো, টাকা পয়সা তোদের আমি কম দিচ্ছি নেকো, তাই কাজ একটু মন দিয়ে করবি, একদম ফাঁকি মারবি নে। তুমি একদম চাপ নিয়ে না দাদু, আমি আসি তো, এরা মন দিয়েই কাজ করবে। এরা মন দিয়ে কাজ করবে সেটা আমিও জানি, আমার বুধা তোরে নিয়ে সমস্যা। নেহা দেখেন কাজের সময় লোক পাচ্ছি নেকো, নাহলে তোর মতো বাল ছালে আমি ডাকতু মনে। হারান দাদু, তুমি আমার এইভাবে অপমান করতেছো। আসলে আমার কাজ সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই। এই ফরিংদা, একটু বলো তো আমার কাজের কথা। কি হলো বলো? কি বলবো? আমার কাজের কথা বলো। কাজ করলি তো বলবো। ঠিক আছে বাদ দে, ফালতু কথা আলোচনা করে আমারই জমির পদ মারা যাচ্ছে। তোরা কাজ কর, আমি টিফিন নিয়ে আসতেছি। আমার কাজের কথা তখন বললে না কেন ফরিংদা? আরে বাবা, তোরে তো আমি কোনোদিন কাজই করতে দেখিনি, তা কি বলবো? একটু মিথ্যে কথা তো বলতে পারতে। আমি মিথ্যে কথা বলি না ভাইপো। মিথ্যে কথা বলে না, বড় বুদার সত্যবাদী। কিছু বললি? না না, কি আর বলবো, ওই ক্লাস 5 এর একটা কবিতা মনে পড়ে গেছিল, ওটাই বলছিলাম। হ্যাঁ হারান দাদু, আমাকে ডাকছো কি? খুব দরকার? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই তোরা মন দিয়ে কাজ কর, হারান দাদু আমাকে একটু ডাকছে, আমি দেখে আসি কি বলছে। কাজ করতে লাগবে না, তুই কোনে যাচ্ছিস? আরে দেখলি না, হারান দাদু কেবল আমাকে ডাকলো। ওই ডাকলো, আমরা তো দেখলাম না। দেখিস নাই? ওই দেখ, ওই যে গাছের ফাঁক দিয়ে হারান দাদু হেঁটে হেঁটে যাচ্ছে, তখন আমাকে ওইখান থেকে ডেকেছিল, দেখেছিস? কই? এখনো দেখিস নাই? সর্বনাশ,
এই বয়সে তোদের চোখের এই অবস্থা, তাহলে পরবর্তীতে কি হবে? এই জন্যই বলি একটু কম তাস খেল। বাজে কথা না বলে হারান দাদু কোথায় সেইটা দেখা। আরে হারান দাদু কি এখন ওখানে দাঁড়িয়ে আছে নাকি? তখন দেখাচ্ছিলাম, তখন তোমরা দেখলে না, গাছের পিছনে চলে গেছে হয়তো। দেখতে পারলাম না সেটা তো বুঝলাম, কিন্তু ডাকও তো শুনলাম না। ডাক শুনবি কি করে? তোরা তো অনেক দূরে দাঁড়িয়ে আছিস, অত দূর থেকে ডাক শোনা যায় নাকি? তোরা কাজ করতে লাগ, আমি শুনে আসি কি জন্য ডাকলো। এই এই আরে বান্টু না? কি রে বান্টু, এই সকালবেলা মাঠে কি করছিস? তেমন কিছু না, একটু জোন দিতে আইছিলাম। সে কি, তুই আজকে জোনও দিচ্ছিস? কেন বাড়া, আমি কি প্রধানমন্ত্রীর ছেলে নাকি যে জোন দেব না? মাটিতে জন্ম, মাটিতেই মিশে যাব। বাড়া চোদা, 2 বছর আগে তো বলছিলিস যে জীবনে মরে যাবে, তবু জোন দেব না। আরে তখন তো একটু উড়তি বয়সে ফুর্তি মারার জন্য ডায়লগ দিতাম। জোর না দিলে খাবো কি? কেন, চাকরি বাকরি কিছু জুটতেছে না? আবাল চুদা লোক, চাকরি পালি কি আর তোমার সাথে কথা বলতাম? মানে ইয়ার্কের মুহূর্তে সিরিয়াস কথা কয়। আচ্ছা ছাড়, সকালে কিছু খাই আইছিস? না খাইনি, হারান দাদু টিফিন আনতে গেছে। তাহলে তো আজকে ভালো মন দেখাতে পারবি নিস, মালটা যা বড় লোক। আরে বড় লোক তো আমার দাদুও ছিল, কিন্তু মাল তার পোত পাকামির জন্য আজকে আমাদের এই অবস্থা। কেন, তো দাদু আবার কি করলো? কি করলো লেওরা, উনার জন্যই তো সবকিছু হইছে। ব্যাপারটা খুলে বলতো। ব্যাপারটা খুলে বলতে গেলে আমার নিজেরই প্যান্ট খুলে যাবে না। শোন, আরে রাকেশ না, তুই এই বাইক 4 চাকার যুগে এখনো সাইকেল চালাস? কি আর করবো বলো, টাকা পয়সা তো অভাব, তাতে সাইকেলের লিক সারানোরই টাকা নাই। দেখো অবস্থা, গ্রামে আমার মতো একটা দিলদার মানুষ থাকতে এরা টাকা পয়সার কথা চিন্তা করে। ওরে পাগল, তোর যে টাকা লাগবে তা সে কথা আমারে তো একবার বলতে পারিস। তোমার কাছে টাকা আছে? আমার কাছে টাকা নাই বলে কি? ওরে আমার কাছে যা টাকা আছে তাতে ভারতের সাথে বাংলাদেশ পাকিস্তান 5 বছর বিরিয়ানি খাইয়ে থাকবে। তুই শুধু বল তোর কত টাকা লাগবে? আরে না না, আমার কিছু লাগবে না, আমি যা কামাই তাতে আমার সংসার চলে যাবে। দেখো কাণ্ড, ছোট মানুষের খালি ছোট ছোট চিন্তা ভাবনা। ওরে বোকা, তোর বাবা গরিব ছিল, তোর দাদু গরিব ছিল, তোর দাদুর দাদুও গরিব ছিল। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একদিন রাস্তার ভিখারি হয়ে যাবি। আমার কথা শোন, একটা বিজনেস কর। বিজনেস মানে? বিড়ি আছে? দে। আমারই ভুল হয়েছে তোরে ইংলিশই বলা। ওরে বোকা, বিজনেস মানে হচ্ছে ব্যবসা। ও ব্যবসা, আগে বলবো তো। দেখিস কত বড় বিয়াদব, সবই বুঝি তবুও ফুঙার মধ্যে ঠোঙা খোঁজে। ব্যবসা করার তো আমার ছোট বড় স্বপ্ন, কিন্তু টাকার অভাবে কোনোদিন পূরণই করতে পারলাম না। আবার দুঃখজনক কথা। ওরে বাপু, আমি আছি কি করতি? গ্রামের একমাত্র ধনী ব্যক্তি হইয়াও যদি তোদের মতো ভাই বন্ধুদের সাহায্য করতে না পারি, তাহলে আমার টাকা কুকুর বিড়ালে খাইয়ে যাক। কি বলিস পণ্ডিত? অবশ্যই অবশ্যই, একদম হক কথা কইছো কথা। কিন্তু ধারের টাকা নিতে আমার বড় ভয় করে। আরে বাবা, আমি তো তোরে টাকা দিচ্ছি ধার, তার জন্য তো মারতেছি না তোর গাড়। তোর যেদিন মনে হয় সেদিন টাকা দিস, আমি তোর উপর জোর খাটাবো না। কিন্তু টাকা দিতে দেরি করলে সুদও তো বাড়বে না। সুদের চিন্তা করছি? ওরে বাবা, সুদের কথা শুনলে তোর মনে হবে 8-10 কোটি টাকা নি,
এই পণ্ডিত ওরে সুদের কথাটা বল। দিনে 2 টাকা সুদ। এত কম? দেখিস অতি আনন্দে জলাতঙ্ক হয়ে মরিস না জানো। এত কম টাকা সুদ হলে তো দুদিনে বড় লোক হওয়া যায়। তাহলে চিন্তা করো। দাও তাহলে 10-12 টাকা। আরে বাবু নিবি যখন তাহলে একটু বেশি করে নে। আমি কি তোর কাছে চাতে যাচ্ছি নাকি? তোর যখন মনে হয় তুই তখন টাকা দিস। দুষ্টু। তাহলে 15,000 টাকা দাও। আবার নিচু চিন্তা ভাবনা। ওরে বাবা 15,000 নিয়ে কি করবি? কমসে কম 50-60 টাকা নে, তাতে তো তোরই লাভ। কি পণ্ডিত? না অত লাগবে না, আমি 15,000 চাচ্ছি, তুমি 15,000ই দাও। এই পণ্ডিত দে তাহলে। এই নে পুরো 15,000 আছে। এবার গিয়ে একটা ভালো ব্যবসা বাণিজ্য কর, আর উন্নতি হলে যেন ওই হারাধন কাকারে ভুলে যাস না। বড়ই জটিল সমস্যা ছিল। টাকা পয়সার যে আমার কি অভাব সেটা ভগবানেও জানে না। আগের জন্মে যদি একটু পুণ্য করতাম তাহলে হয়তো এই জন্মে আম্বানির ঘরে টারে জন্মাতাম। সেই একই সমস্যা তো আমারও। ছোটবেলা থেকে ভাবতেছি যে একটা বাইক কিনবো, কিন্তু এখন মনে হচ্ছে সারা জীবন খালি ভাবি এই জাতি হবে। ভগবান যদি এক বস্তা টাকা দিত তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। টাকা টাকা টাকা, এই টাকার জন্যই মানুষ মানুষের শত্রু হয়ে যাচ্ছে। ওরে আমি তো কই তোদের টাকার দরকার হলে তোরা আমার দ্বারে চা, নিজেদের মধ্যে ঝামেলা করিস কেন? তোমার দ্বারা চাবো মানে? তুমি কি আমাকে বাপ না ঠাকুরদা যে চালি টাকা দিয়ে দিবা না? দেখো অবস্থা, সামান্য কিছু টাকার জন্য বাপ ঠাকুরদা পর্যন্ত চলে যাচ্ছে। আসলে এদের কোনো দোষ নেই, এরা তো জন্মগত গরিব। টাকা পয়সার কথা শুনলি বিচি নেড়ে যায়। শোন বাপু, তোরা তো এখন যথেষ্ট বড় হয়েছিস, কাজকর্ম মোটামুটি সবাই করিস। এক কাজ কর, আমার কাছ থেকে কিছু টাকা ধার নে, নিয়ে বাড়ি গাড়ি কর, তারপর যেদিন পারিস সেদিন ফেরত দিস। তুমি আমাদের টাকা দেবে কেন? এতে তোমার কি লাভ? তুই যেদিন জন্মাইছিলিস সেদিন কি কোনো বৃষ্টি বর্ষা হয়েছিল? না, কেন? এই জন্যই বলস্তুদা জন্মাইছিস। যদি একটু বৃষ্টি বর্ষা হতো তাহলে তোর মাথায় একটু বুদ্ধি হতো। আর তুই যেদিন জন্মাইছিলিস ওই দিন বৃষ্টি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হয়েছিল। তুই তো মহাবলস্তুদা, সেটা তোর মুখ দেখেই বোঝা যায়। আমি যেটা বললাম সেটার উত্তর কিন্তু তুমি এখনো দাওনি। তুমি আমাদের টাকা দেবে কেন? এতে তোমার কি লাভ? আপন লোকের কাছে আবার লাভ লোকসান আছে নাকি রে পাগল? তোরা হচ্ছিস আমার গ্রামের লোক। আমি যদি তোদের বিপদে আপদে সুখে দুঃখে পাশে না দাঁড়াতে পারি তাহলে উপরে গিয়ে তারে কি জবাব দেব? কারে কি জবাব দিবা? তুই যেদিন জন্মাইছিলিস সেদিন কি বৃষ্টির সাথে ভূমিকম্প হয়েছিল? না না হয়নি। কেন? এই জন্যই মেন্টাল সুদা হয়েছিস। উপরে কে থাকে তুমি জানো না? এই তুমি যাও তো, তোমাদের কোনো টাকা পয়সা আমাদের লাগবে না। তোমার টাকা দিয়ে তোমরাই ঝালমুড়ি কিনে খাও। বাবা রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাদের ভালোর জন্যই টাকাগুলো নিতে বলছিলাম। আর তুমি শুনবে তো যে এতে আমার কি লাভ আছে? হ্যাঁ বলো। এতে আমার তেমন কোনো লাভ নেই। তুমি আমার কাছ থেকে টাকা ধার নেওয়ার পর যেদিন ফেরত দিতে আসবে তখন হয়তো সুদ বেড়ে কিছু সামান্য টাকা বেশি দিতে হবে। কত টাকা নিলে কত টাকা সুদ দিতে হবে? একই কথা বারবার বোঝাতে গেলে মুখ থেকে ভুল ঝরবে। এই পণ্ডিত, দেখা তোমরা সুদের চিন্তা মোটে করে না, কারণ 2 লাখ টাকা ধার নিলেও ওই সুদ দিতে হবে দিনে 2 টাকা করে। 2 টাকা? 2 টাকা হলে তো আমি 8-10 কোটি নেব। ওর বুদ্ধার বাল, তুই চুপ কর। 8-10 কোটি মানে বুঝিস? দেখো দাদা, তুমি যদি সত্যি আমাদের সাহায্য করতে চাও আমারে 10,000 টাকা দাও, আমি এটা চপের দোকান দেবো। আর তুই কত নিবি? তাহলে আমারও 10,000 দাও। তোরা সত্যি হাদা বুদার দল। এত সাংঘাতিক অফার দেওয়া সত্ত্বেও 10,000 আটকে আছিস। এই পণ্ডিত, টাকাটা বার কর। এই নে তোর 10,000। আর এই নে তোর 10,000। এবার ভালো করে একটা চপের দোকান খোল, আর এমন চপ বানাবি যাতে লোকে ফায়দে মরিয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব টাকাটা 1 মাসের মধ্যে ফিরিয়ে দেওয়ার। আমিও। আরে বাবা, আমি কি তোদের উপর জোর খাটাচ্ছি নাকি? তোরা যেদিন পারিস সেদিন টাকা ফেরত দিস। যা পাগলের দল। এই পণ্ডিত, টাকাটা রাখ। আর কখনো টাকার দরকার হলে আমাকে একটা কল করিস। যাই, আজ বেশ কয়েকদিন হয়ে গেল, আমাদের মল্লিকের টাকাটা দিয়ে আসি।
কি রে হিসেবে কি বলছে রে পণ্ডিত? হিসেবে তো অনেক কিছুই করছে কর্তা, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে কি বাড়ার হিসেব শিখেছো তুমি পণ্ডিত? আরাদন্দা আমরা টাকাটা দিতে এলাম। আরে পাগল, আমি কি তোর কাছে টাকা চেয়েছি এখন? যা পরে দিবি। না না হারাদন্দা, পরে আমি টাকাগুলো খরচ করে ফেলবো, তুমি এখনই নিয়ে নাও। দেখিছো কেমন বোকার মতো কথা বলে। আরে বাবা, আমি কি পালিয়ে যাচ্ছি না তুই পালিয়ে যাচ্ছিস? এখন আমরা ব্যস্ত আছি, তুই অন্যদিন টাকাটা দিয়ে দিস। কিন্তু কিন্তু না করে এখন যা। আচ্ছা। কাকু বলছি আপনার টাকাটা দিতে এসেছিলাম। দেখেছো কি জ্বালা। আরে বাবা, আমার এখন টাকা পয়সা লাগবে না, তোরা কয়দিন পরে আসিস। পরে দিতে পারবো না, কাছে থাকলে খরচা হয়ে যাবে, আপনি এখনই নিন। খরচা হয়ে যাবে তা কি, আবার কামাবি? জীবনে এত ভয় পালি হয়? যা, আমি এখন ব্যস্ত আছি, অন্যদিন টাকা দিস। আরে নেও না কাকা। কিন্তু মহা মুশকিল, যা তো। আরাদন্দা, আজকে টাকাটা নিয়ে নাও। তুই আবার এসেছিস? তোকে বললাম না যে আমার এখন টাকা পয়সা লাগবে না? তোমার টাকা লাগবে না সেটা তো বুঝলাম, কিন্তু আমার কাছে থাকলে তো খরচা হয়ে যাবে না, তাই তুমি টাকাটা নিয়ে নাও। আরে বাবা, টাকা তো খরচা করার জন্যই তৈরি হয়েছে। তুই যা, এখন ভালো করে খরচা কর, তারপর অন্যদিন টাকা দিস। যা। আরে তুমি টাকাটা নিয়ে নাও না হারাদন্দা, তাহলে সব সমস্যা মিটে যাবে না। এই তুই যা তো। এমনি হিসেবে গোলমাল বেঁধে আছে, তারপর টাকা নাও। আরাদন কাকু, তোমার টাকা। আরে বাবা, তোরা কেন বুঝতে পারছিস না? আমার এখন টাকা পয়সা লাগবে না, অন্যদিন দিবি। অন্যদিন করে তো অনেক দিন হয়ে গেল, এবার টাকাটা নিয়ে নাও। কতদিন হলো না হলো সেটা তোদের বুঝতে হবে না, সেটা আমি বুঝবো। তোরা মাথা না গামিয়ে বাড়ি যা। পণ্ডিত, তোর কি হিসেব মিলতেছে না রে? কি বুধার হিসেব করি। কিরে রাকেশ, ভালোই তো খাচ্ছিস দাচ্ছিস, ঘুরে বেড়াচ্ছিস, আমার টাকাটা দেওয়ার কথা মনে পড়ছে না, তাই না? আরে হারাদন্দা, এটা তুমি কেমন কথাবার্তা বলতিছো? কেমন কথা কচ্ছে, তুমি টের পাচ্ছ না? লোকের টাকা নিলে যে ফেরত দিতে হয়, সেইটা কি তুমি ভুলিয়ে গেছো? আরে ভুলে যাবো কেন, আমি তো অনেকবার গেছিলাম তোমাদের বাড়ি, কিন্তু তোমরা তো টাকাই নেওনি। টাকা নেই নাই মানে? তুই কি বলতে চাচ্ছিস? তোরে কি আমি টাকাগুলো দান করে দিছি? আহা, আমি আবার সে কথা কখন বললাম? সে কথা বলো আর যে কথা বলো, তুমি এখন টাকাটা ফেরত দাও। আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। কেন? আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, যখন দিতে যাই তখন বলো পরে দিস। আমার কাছে যা টাকা ছিল সব খরচ করে ফেলেছি। ও কথা বললে তো হবে না বাবা, তোমার বাড়ি যখন এসেছি তখন টাকা আমাদের দিতেই হবে। এই পণ্ডিত, দেখ তো মালটার খাতায় কত কি জমি আছে। 7 × 7, 7 × 14, 3 × 28, 21। কর্তা, এ নেওয়ার সময় নিয়েছিল 18,000। 15,000। ওই তো 15,000। এখন 6 মাস পর সুদ আসল মিলিয়ে হয়েছে ওই 50,060 টাকা। হ্যাঁ, এত টাকা সুদ হয় কি করে? দিনে তো মাত্র 2 টাকা সুদ ছিল। দিনে তো 2 টাকা সুদ, কিন্তু রাতে যে বাবা 200 টাকা। রাতে 200 টাকা মানে? এই কথা তো তুমি আগে বলনি। আরে তুই তো কোনোদিন রাতের কথাটা শুনতেই চাসনি, তা তোরে কি বলবো? তুমি কিন্তু সিটিং বাজে কাজ করতেছো হারাদন্দা, আমি কোনো পুলিশে জানাবো। পুলিশরে কি জানাবি? পুলিশ বারা নিজেই আমারে সুদ দেয়। তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না হারাদন্দা, এর পরিণাম খুব খারাপ হবে। এই, ও কি আমারে ধমকাচ্ছে? এই, তুই কি কর্তারে ধমকাচ্ছিস? আপনার দিয়ে কিন্তু তাই মনে হচ্ছে কর্তা। শোন, আমারে ধমকায় কোনো লাভ নাই, কারণ আমি যখন আইছি তখন টাকা তো নিয়েই যাব। এই আমার তাল পাতার বাল ফেলানি সিপাহীরা, আয় বাইরে। আর এই রাকেশের ঘরের সব জিনিসপত্র তুলে নিয়ে চল। ও যদি টাকা না দিতে পারে তাহলে ও সব জিনিসপত্র আমি বেচে দেব। শালার বদমাইশ হারাদন মল্লিক, আমি তোরে ছাড়বো না। আমার দাদু লোককে পকিয়ে পাকিয়ে টাকা ধার দিত, আর সেই টাকাকে অল্প সময় ফেরত দিলে নিত না, তার সাথে চালাকি করে অনেকদিন পর টাকা চাইতো।
যাতে একটা বড় সড়ো মাপে সুদ পায়। বাবা, তাহলে তো বাড়ি সিনাল লোক ছিল তোর দাদু। শুধু সিনাল, মুখে হাসি, পকেটে নোট আর গাড়ে শয়তানি ভরা ছিল আমার দাদু। মানুষের মিষ্টি কথায় পকাতো, কিন্তু মানুষও এক পর্যায়ে এসে তার চালাকি বুঝে গেছিল। এইভাবে কিন্তু দিনের পর দিন অন্যায় মেনে নিয়ে যাচ্ছে না ভাইরা। এবার ওই হারাধন মল্লিককে উচ্চ শিক্ষা দিতেই হবে। ওই ছোট বাচ্চারা আমি ছাড়বো না। ও আমারে পকায় পকায় অল্প কয় টাকা ধার দিয়েছে, আর নেওয়ার সময় বেশি টাকা নিয়ে চলে গেছে। আর আমি টাকা দিতে পারিনি বলে আমার মায়ের সোনার নিয়ে চলে গেছে। ও শুধু তোদের সাথে না, গ্রামের সবার সাথে এরকম খারাপ কাজ করে বেড়াচ্ছে, কিন্তু ওকে আর ছেড়ে কথা বলা যাবে না। সবাই শোন আমার কথা। তারপর আর কি, দুই মহান ব্যক্তি একদিন একা একা হেঁটে যাচ্ছিল, আর সেটারই সুযোগ পেয়ে গ্রামবাসীরা তাদেরকে ধরে আস্থা মতো সেটা ভাঙলো, আর তাদের কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গ্রামবাসীদের মাঝখানে বিলিয়ে দিল। আরে পণ্ডিত, সুদের ব্যবসা তো আমাকে গুদিয়ে চলে গেল রে। টাকা পয়সা নিয়ে নিলে সেটা তো বুঝলাম, কিন্তু বাড়ি ঘর জায়গা জমি সেগুলো কি হলো? বাড়ি ঘর আমডাঙ্গা বোম দিয়ে উড়াই দিয়েছিল, আর আমার দাদুর মুখে কুত্তার গু লাগায় গ্রাম থেকে তাড়াই দিয়েছিল। কিন্তু তুই তো তখন জন্মাসনি, তাহলে ঘটনাগুলো জানলি কি করে? নাসার স্যাটেলাইটের সাথে আমার ডাইরেক্ট কানেকশন ছিল। আমি আমার মায়ের পেটের মধ্যে বসে কম্পিউটারে সব দেখছিলাম। ও আরে পাগল চোদা, মানুষ তো পুরনো কথাবার্তা তার বাপ কাকা এবং পাড়া প্রতিবেশীর লোকের কাছে শুনে শুনে বড় হয়। এইটুকু কমন সেন্স নেই তোর মধ্যে। কিরে বান্টু, তুই কাজ না করে এর সাথে গল্পর পদ মারতেছিস? শালা নুমাজমাকে দিয়ে কাজও করা শান্তি নেই কো। হারামজাদা, তুই এখনো বসে আছিস? তুই যে বললি যাবি আর আসবি, তা এত সময় লাগলো কেন? আনন্দ দাদু তোরা কি এমন গুরুত্বপূর্ণ কথা করছিল? কি আর বলবি, উনার জমিতে কত কিলো সার লাগবে তাই জিজ্ঞাসা করতেছিল। উনার জমিতে কত কিলো সার লাগবে সেটা তোরে জিজ্ঞাসা করছিল কেন? তুই তো আগে কোনোদিন চাষবাসই করিসনি। চাষবাস করিনি তো কি হয়েছে, আমার এক্সপিরিয়েন্স আছে, ইউটিউব দেখে শিখেছি। তোরা বাল বাল না করে কাজ কর। কিরে, কত দূর কাজ হলো? এই তো দাদু, কাজ প্রায় হয়েই গেছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। 20 কাঠা জমির 1 কাঠারও বাল ছিটতে পারো নাই। যে অবস্থায় দেখে গেছিলাম সে অবস্থায় পড়ে আছে কো। আরে দাদু, তুমি মাথা গরম করে না, আমি এতক্ষণ ছিলাম না তো, তাই কাজ ঠিক মতো করে হয়নি। এখন চলে আইছি, আর কোনো চাপ নাই। তুই চুপ করে থাক গুদির বিটা। কাজের নামে সম্পর্ক নাই, ডায়লগে বারো আনা। এই নাও তোমাকে টিফিন। আর 5 মিনিটই খাইয়ে টানা 5 ঘন্টা কাজ করো। আমি আবার একটু পরে আসতেছি। নকুল, একটু দিবি নাকি তোর ওখান থেকে? তুইও তো খাচ্ছিস, আমি চাইলে দিবি নিস? বারে, দেবো না কেন, এই নে। এই, আমি একটু মুততে যাচ্ছি, আমার খাবারে কিন্তু কেউ হাত দিবি না। আমার খাবার কে খাইছি সত্যি করে বল। আমি খাইনি। আমিও না। যে খেয়েছে বেশ করেছে তার নাম খুঁজে, টিকটিকিতে ডিম পেরেছে তার মার গু। আমি খেয়েছি, আমি। কিরে আনন্দ, তো জমির কি অবস্থা? বিষ তেল দিয়ে দিয়ে তো পরিবেশের পুঙ্গা মেরে দিলি। আরে হারান দাদু, এটা বিষ তেল না, এটা হচ্ছে সার। জমিতে যত দিবা ততই ফসলের উন্নতি হবে। কি বলিস রে? তাহলে তো আমার জমিতে একটু দেওয়া দরকার।
ভালো সার দিতে পারি না বলে ফসল বড় হওয়ার আগে লোকে সলমায়ে বড় হয়ে যাচ্ছে। তা কি ফসল লাগাচ্ছ এই বছর? ভাবতেছি তা পেঁয়াজ লাগাবো, সেই জন্য জমিটা পরিষ্কার করতে দিছি 3 আনান চাঁদারে। কে জানে কি বাড়া হচ্ছে। আরে জোর লাগা কে আইসা একটা বউ দুটোশালি জিতবে এবার কাটমাদালি তারা পদ কই হলে বউ বাচ্চা শপিং মলে। কি রে কি শিক্ষক দিলি রে? কি জানি কিছু একটা আছে মনে হয় এখানে। তাহলে খুশিয়ে দেখ। আরে আজব তো, পাথর ফাথর হবে হয়তো, ওইখানে বাদ দিয়ে অন্য জায়গায় কাজ কর। এখানে খোঁজ। শুধু শুধু সময় নষ্ট করছে, মানে ছোট মানুষ বলে কেউ বাল বলেও পাত্তা দেয় না। খুসার পর যখন একটা পাথর বেরোবে তখন আমার কথা মনে পড়বে যে আমার কথা কখনো ভুল হয় না। আর যদি বাই এনি চান্স ভুল হয়েও যায় তাহলে বড় জোর কি হবে, পাথরের জায়গায় তো আর সোনা দানা বেরোবে না। কিন্তু সেই কথাই মূর্খদেরকে কে বোঝায়। এইটা আবার কি গুপ্তধন নাকি? আমার প্রথম থেকে সন্দেহ ছিল যে এই সব জমিতে গুপ্তধন পাওয়ার আশঙ্কা প্রবল। তোরা একদম চাপ নিস না, এটা যেহেতু আমার হাতে আছে তখন এখান থেকে তোরাও ভাগ পাবি। এখান থেকে 2% তোরে দেবো আর 2% তোরে, বাকি 96% আমার। হ্যাঁ 2% নেবো মানে? এটা যখন আমরা খুঁজেছি তখন পুরোটা আমরাই নেব। অত আমরা করতে হয় না, না হলে বুড়ো বয়সে প্রদেশ আমরা গুছিয়ে যাই। তোরা এখানে চুপচাপ দাঁড়া, আমি দেখছি এর ভিতরে কি আছে। দেখ তো কি লেখা আছে। গুপ্তধন তো এর মধ্যে নেই, কিন্তু এটা দেখে মনে হচ্ছে কোনো গুপ্তধনেরই ম্যাপ। দে তাহলে। বাচ্চা পারে না বাঁচিতে, এদিকে সব কাজের আগে আগে থাকবে। এখন গুপ্তধন কি তোর বাবার ভাড়া দিয়ে খুঁজবো? অত রেগে যাচ্ছ কেন? কি এমন কাজ করলাম? কি এমন কাজ করলাম? শালা লজ্জা শরম বলতে কিছু নাই। ছাড়াও, ঝামেলা করে কোনো লাভ নেই। এখন এটা কিভাবে জোড়া লাগানো যায় সেটা ভাবো। নাও 10 টাকা দাও, টেপের দাম। তুই তো টাকা। আমার কাছে টাকা নাই, আমি বাকি নিয়ে আইছি। তোর কাছে আছে নাকি কিছু? দাঁড়াও দেখতেছি দেই। চলো। টাকাটা দিয়ে আয়। টাকা আগেই দিয়ে দিয়েছিলাম। তোর যে ফসল সম্বন্ধে এত কলেজ নলেজ, সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমার ফসলের পুঙাটা মারা যেত না। আয় দেখি আমার জমির কাজ কত দূর হলো। এই যে আমার জমিতে কাজ, এই গুদ মারিছে। 3 আরাম সাদা গেল কানে। নাও কমপ্লিট। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গাইস, আমাদের কিছু ভিডিওতে কপিরাইট পড়ার জন্য আমাদের চ্যানেলের রিচটা একটু কমে গেছে। তো আমরা ভিডিও যখন ছাড়ছি সবার কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, সবাই বুঝতে পারছে না যে আমরা ভিডিও ছেড়েছি কিনা, টাইম মতো যাচ্ছে না। তো
তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে তোমরা আমাদের চ্যানেলটাকে একবার আনসাবস্ক্রাইব করে আবার একবার সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশন যেটা আছে ওটা অল করে দাও, ঠিক আছে? তাহলে কি হবে যে তোমরা এবার থেকে আমরা যে ভিডিও ছাড়বো নতুন নতুন সেটা নোটিফিকেশন নোটিফিকেশন সবার কাছে চলে যাবে আর সঙ্গে সঙ্গে চলে যাবে। আর আমাদের এই ভিডিওটার নেক্সট পার্ট চলছে, ভিডিওটা তো হয়ে গেলে আবার আমরা আপলোড করে দেবো। আর এইখান থেকে এই ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি করে করো।